नमस्कार बंधुरा तुम्हारे सकलके रुमिर हेसेल घरे स्वागत जानाई। आमी रुमी। आज के आमी निये चले एसेछि ठाकुर बाड़ीर झिंगे घंट। एर आगेও आमी ठाकुर बाड़ीर रेसिपि तोमादेर साथे शेयर करेछि। तोमरा जदि मिस करे थाको नीचे डेसक्रिपशन बक्से आमी लिंक दिए दिएछि, तोमरा चेक करे निते पारो। ताहले चलो आज के तोमादेर साथे शेयर करछि ठाकुर बाड़ीर झिंगे घंट, जेटा खूबই অল্প উপকরণ দিয়ে তৈরি করা হয় আর খেতেও সুস্বাদু আর গরম গরম ভাতের সাথে খেতে ভীষণই ভালো লাগে আর খুব সহজেই আর অল্প সময়ে তৈরি হয়ে যায়। তাহলে চলো দেখে নেওয়া যাক। ঝিঙে ঘন্ট বানানোর জন্য আমি 400 গ্রাম পরিমাণে ঝিঙে নিয়েছি। ঝিঙের খোসাটা একটু ছাড়িয়ে বড় বড় পিস করে নিয়েছি। এবার কড়াইতে 2 চা চামচ ঘি দিয়ে দেব। ঘি মিডিয়াম ফ্লেমে গরম করে নেব। ফোড়নে দিয়ে দিলাম একটা ছোট তেজপাতা, 1 চা চামচ গোটা জিরে আর 1/4 চামচ হিং। হিংটা অল্প দিলেই চলবে। আর এইবারে একটু ফোড়নটাকে ভেজে নেব। তোমরা চাইলে ঘিয়ের পরিবর্তে সাদা তেল ও ঘি মিশিয়েও রান্নাটা করতে পারো, কিন্তু যদি তোমরা অথেন্টিক টেস্ট পেতে চাও তাহলে ঘি ব্যবহার করো, ভালো লাগবে। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে এইবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ঝিঙে টুকরোগুলো। ঝিঙেটাকে দিয়ে মিডিয়াম ফ্লেমে 1 মিনিটের জন্য ভেজে নেব। এক মিনিট পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা দেওয়ার পর আবার একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরে গুঁড়ো আর 1/2 চামচ ধনে গুঁড়ো। জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ঠাকুরবাড়ির রান্নায় জিরে বাটা ও ধনে বাটা ব্যবহার করা হতো, কিন্তু আমি জিরে গুঁড়ো ব্যবহার করছি, তাই তোমরা চাইলে বাটা মশলাও ব্যবহার করতে পারো, কিন্তু টেস্টটা খুব একটা তফাৎ হবে না। এইবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিনি। আর এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হয়, আর ঠাকুরবাড়ির রান্নায় কিন্তু নিরামিষ, বিশেষ করে নিরামিষ রান্নায় চিনি ব্যবহার করা হতো। এক থেকে 1.5 মিনিট একটু নাড়াচাড়া করার পর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ মতন দুধ। দুধ ফুটিয়ে আগে ঠান্ডা করে নিতে হবে, তারপরেই ব্যবহার করতে হবে। আমি পুরো রান্নাটাই দুধেই করছি। তোমরা চাইলে 1/2 কাপ পরিমাণ দুধ ও 1/2 কাপ পরিমাণ জল দিয়ে মিশিয়ে রান্নাটা করতে পারো। এবার দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দেওয়ার পর এটা মিডিয়াম টু হাই ফ্লেমে 7 থেকে 8 মিনিটের জন্য রান্নাটা করব। মাঝে অতি অবশ্যই একটু নাড়াচাড়া করে নিতে হবে। ঝিঙেটা সেদ্ধ হয়ে গেছে। এবার ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি 1/2 চা চামচ ময়দা। ময়দাটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। ময়দা দেওয়ার মেইন কারণ যে ঠাকুরবাড়ির রান্নায় কিন্তু ময়দা ব্যবহার করা হতো গ্রেভিটাকে একটু থিক করার জন্য। ময়দাটা দিয়ে 2 মিনিট একটু নাড়াচাড়া করে ফ্লেমটাকে অফ করে দেব। ঠাকুরবাড়ির ঝিঙে ঘন্ট একদমই রেডি। এবারে একটা প্লেটে আমি ঢেলে দেব। ঠাকুরবাড়ির এই নিরামিষ ঝিঙে ঘন্ট গরম গরম ভাতের সাথে খেতে ভীষণই ভালো লাগবে। তো তোমাদের কেমন লাগলো আজকের এই ঝিঙে ঘন্ট রেসিপিটা আমাকে অবশ্যই লাইক ও কমেন্ট করে জানিও। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই বানিও এই ঠাকুরবাড়ির নিরামিষ ঝিঙে ঘন্ট। আশা করি তোমাদের সবারই ভালো লাগবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবে, যাতে পরবর্তীকালে আমি যখনই কোনো ভিডিও শেয়ার করব তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকে তাহলে এই পর্যন্ত। আমি আবারও হাজির হয়ে যাব ঠাকুরবাড়ির আরেকটি রেসিপি নিয়ে আমার হেসেল ঘরে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।